7000 mAh হিউজ ব্যাটারি, 100 ওয়াটের চার্জিং স্পিড, তার সাথে টেলিফোটো জুম লেন্সের ডিএসএলআর লেভেলের ক্যামেরা, এই সব কিছু নিয়েই হাজির হয়ে যাচ্ছে Redmi Note 15 Pro Plus। তার সাথে ডিসপ্লে হিসেবে এবার কোয়াড কার্ভ এজের অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করতে যাচ্ছে তারা। সো যারা কিনা Redmi Note 14 Pro সিরিজটাকে দেখে খুশি হতে পারেননি, তারা 15 Pro সিরিজটাকে দেখে অবশ্যই খুশি হবেন। আর এই সিরিজের Pro Plus ভার্সনটাকে নিয়েই সম্পূর্ণভাবে জানাচ্ছি আজকের পুরো ভিডিওতে। Redmi Note 15 Pro Plus স্মার্টফোনটা এবার ফিজিক্যাল 16GB র্যামের সাথে আসতে পারে, মানে সর্বোচ্চ 16GB র্যামের ভেরিয়েন্টকে আমরা দেখতেও পারি। আর এখানে 16GB র্যামের সাথে আরো 16GB র্যামকে অ্যাড করে 32GB র্যাম পর্যন্ত ইউজ করা যাবে ভার্চুয়াল ভাবে। তাছাড়া 256GB UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরির সাথে আসবে Redmi Note 15 Pro Plus। এই ফোনটার সবচেয়ে বড় হাইলাইটিং ফিচার হবে গিয়ে এর 7000 mAh এর হিউজ ব্যাটারি, যেটা কিনা এর আগে Redmi Note সিরিজে কখনই আনেনি xiaomi। শুধুমাত্র ব্যাটারি নয়, চার্জিং স্পিডগত দিক দিয়েও হতাশ করবে না তারা। 90 ওয়াট অথবা 100 ওয়াটের চার্জিং স্পিডের সাথে আসবে Redmi Note 15 Pro Plus। এখানে একবার ফোন চার্জ করার পরে টানা 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল নর্মাল ইউসেজে। তার পাশাপাশি সিলিকন কার্বন টেকনোলজির এই ব্যাটারির জন্য ফোনটা অতটা মোটা হবে না, মানে ব্যাটারির সাইজ ছোট থাকবে বাট ক্যাপাসিটি বেশি থাকবে। ডিসপ্লে সেকশনে এবার শুধুমাত্র ডুয়াল কার্ভ নয়, কোয়াড কার্ভ এজের মানে হালকা পাতলা চারদিক দিয়ে ডিসপ্লের কার্ভনেস থাকবে, এইরকম ডিসপ্লেকে ইউজ করতে যাচ্ছে রেডমি। এর আগে ভিভো IQ Z10 স্মার্টফোনটাতে এইরকম কার্ভ ডিসপ্লেকে আমরা দেখেছিলাম। সো 1.5K রেজলিউশনের কোয়াড কার্ভ এজের ডিসপ্লেটাতে সর্বোচ্চ 3000 নিটসের উপরে পিক ব্রাইটনেস থাকবে। তার পাশাপাশি 144 হার্জের রিফ্রেশ রেটটাকেও সমর্থন করতে পারে এটি। তবে ডিসপ্লে সাইজ সম্পর্কে এখনো অবধি তেমন কিছু জানা যায়নি, বাট আমার কাছে মনে হয় ফ্ল্যাট ডিসপ্লেটাই বেটার ছিল, যেগুলো কিনা অনেক আগে Redmi Note সিরিজে আসতো। কি বলেন আপনারা? অবশ্যই লাইক করে কমেন্টে জানাবেন। অলরাইট, ক্যামেরার দিক দিয়ে এবার ডিএসএলআর লেভেলের ক্যামেরা আনছে Redmi, বাট তার আগে চিপসেট সম্পর্কে জানা যাক। ধারণা করা যাচ্ছে স্ন্যাপড্রাগন 7 Gen 4 অথবা 7S Gen 4 এই দুইটা চিপসেটের মধ্যে যে কোনো একটাকে ইউজ করতে পারে তারা। এবং স্ট্রংলি যেই সকল রিউমার আসছে সেই অনুযায়ী Pro Plus ভেরিয়েন্টে 7 Gen 4 চিপটাই থাকবে, যেটা কিনা 10 লক্ষের উপরে antutu বেঞ্চমার্কে স্কোর করতে পারবে। এছাড়া UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করতে যাচ্ছে তারা, বাট 512GB ইন্টারনাল মেমোরি যুক্ত ভেরিয়েন্টে নাকি UFS 4.0 ক্যাটাগরির মেমোরি থাকতে পারে। তাহলে তো আর কথাই নেই, স্পিডগত দিক দিয়ে মিড রেঞ্জের সেরা একটা স্মার্টফোন হয়ে যাবে এটা। প্লাস এটার ক্যামেরাও ভালো হবে, ডিসপ্লে তো ভালো হয়েছেই। সো ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 50 মেগাপিক্সেলেরই একটা টেলিফোটো জুম লেন্স থাকবে। তবে এটা দ্বারা 3x এর জুম করা যাবে নাকি 2x এর সেই সম্পর্কে স্পেসিফিক ভাবে জানা যায়নি। 3x এর জুম লেন্স ইউজ করলে তো একদম ডিএসএলআর লেভেলের পোর্ট্রেট পাওয়া যাবে। তার পাশাপাশি যে সকল 50 কি 80,000 টাকা দামের স্মার্টফোন রয়েছে সেগুলোকেও একটু হলে টক্কর দিতে পারবে Redmi Note 15 Pro Plus। আর এই জুম লেন্সটার মাধ্যমে 60 অথবা 100x পর্যন্ত ডিজিটালি জুম করতে পারা পসিবল হবে। মেইন ক্যামেরার পিকচার কোয়ালিটিও ভালোই হবে এমনটাই আশা করা যায়। ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি অথবা 20 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করতে পারে Redmi। রিয়ার ক্যামেরা দ্বারা 4K রেজলিউশনে ভিডিও শুট করা পসিবল হবে। থাকবে আলট্রা স্লো মোশন, নাইট মোড আর AI রিলেটেড বেশ কিছু ফিচার। সফটওয়্যার সেকশনে আউট অফ দ্য বক্স Android 15 এর সাথে আসলেও 16, 17 অথবা 18 পর্যন্ত আপডেট পেতে পারে Redmi Note 15 Pro Plus। এখানে HyperOS এর নতুন ভার্সন থাকবে। তার পাশাপাশি AI রিলেটেড ফ্ল্যাগশিপ লেভেলের সকল ফিচারকে মিড রেঞ্জের মধ্যে নিয়ে আসবে xiaomi। সো গাইস, 8GB 12GB অথবা 16GB র্যামের ভেরিয়েন্টের সাথে আসতে পারে মার্কেটে Redmi Note 15 Pro Plus আগামী মাস থেকেই, মানে আগস্ট মাস থেকে। এবং Redmi Note 15 Pro সম্পর্কেও আগামীতে আমি জানাবো, তার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধারণা করা যাচ্ছে বাংলাদেশের মার্কেটে Note 15 Pro Plus 35 থেকে 40,000 টাকায় পাওয়া যাবে, আর ইন্ডিয়ান মার্কেটে 25 থেকে 30,000 রুপিতেই এটার বেস ভেরিয়েন্টকে লঞ্চ করা হবে। তবে এটাকে যখন কিনা পোকোর আন্ডারে রিব্র্যান্ড করে আনা হবে তখনই কম প্রাইসে ভালো কিছু পেয়ে যাব আমরা।